الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من حج لله 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 ولم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه او كما قال عليه الصلاه والسلام. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল ফালাহ ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা সেমিনারের সম্মানিত বিচারকদ্বয় ও সুযোগ্য সঞ্চালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত আশিকে রাসূল ছাত্র ভাইরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। উপস্থিতি, আপনারা সকলেই আজকের বিষয় সম্পর্কে অবগত আছেন, আর তা হলো হজ ইতিহাস ও ফাজাইল সম্পর্কে। আল্লাহ চাহেন তো এ বিষয়ে সঠিক কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আমার বিষয়কে আমার সুবিধার্থে তিনটি পয়েন্টে সাজিয়েছি। নাম্বার 1 হজ কি, নাম্বার 2 হজের ইতিহাস, নাম্বার 3 হজের ফজিলত সম্পর্কে। মুহতারাম হাজিরিন, এবার আসুন হজ কি তা সম্পর্কে আলোচনা করি। হজ হচ্ছে ইসলাম ধর্মের 5টি স্তম্ভের একটি, এবং এটি একজন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্ব একটি ইবাদত, এবং এই পবিত্র ইবাদতটি সৌদি আরবের মক্কায় অবস্থিত কাবা শরীফে সম্পন্ন করা হয়। মুহতারাম হাজিরিন, এবার আসুন আলোচনা করি হজের ইতিহাস সম্পর্কে। হজের ইতিহাস ইসলামের আগে থেকেই, এমনকি ইসলাম পূর্ব যুগেও অনেকটাই প্রচলিত ছিল, কিন্তু তার শুদ্ধ রূপ ইসলামে এনেছে। ইসলামের বিশ্বাস অনুযায়ী হজের সূচনা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের সময়ে, এবং কাবা ঘরটি প্রথম নির্মাণ করেন হযরত আদম আলাইহিস সালাম। এরপর পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম। মুহতারাম হাজিরিন, আর মক্কার লোক আর জাহেলিয়া যুগে মক্কার লোকেরা হজ পালন করত, তবে তাতে বহু মূর্তি পূজা ভ্রান্ত আচার অনুষ্ঠান মিশে গিয়েছিল। কিন্তু এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই হজের সংস্কার করেন। তিনি 630 খ্রিস্টাব্দে মক্কা যাওয়ার পর পবিত্র কাবা থেকে সকল মূর্তি সরিয়ে দেন, এবং 632 খ্রিস্টাব্দে তিনি তার প্রথম এবং শেষ হজ করেন, এবং এই হজে তিনি যেটি হজ্জাতুল ওয়াদা নামে পরিচিত, এবং সেই হজে তিনি হজের নিয়ম কানুন শিক্ষা দেন এবং মুসলিম উম্মাহকে হজের সুযোগ দিয়ে যান। আর বর্তমানে প্রতি বছরে প্রায় 20 থেকে 30 লক্ষ মুসলমান হজে অংশগ্রহণ করেন। মুহতারাম হাজিরিন, এবার আসুন আলোচনা করি হজের ফজিলত সম্পর্কে। হজের গুরুত্ব ফজিলত এত অধিক যে তা বলে শেষ করার মতো নয়। মুসলমানদের জন্য হজ ফরজ করার পেছনে অনেক তাৎপর্য নিহিত রয়েছে। তার মধ্যে অন্যতম একটি হলো এই হজের মধ্যে মুসলমানদের মাঝে একত্রতা, ঐক্যবদ্ধতা এবং সকল মুসলমানদের মাঝে নিবিড় ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হয়, যা মুসলমানদের জন্য অতি প্রয়োজনীয়। আর মহান আল্লাহ তাআলা সমগ্র মুসলমানদের একটি স্থানে একত্রিত করে এক আল্লাহ, এক রাসূল, এক কিবলা, এক কোরআন ও এক কালিমার কথা স্মরণ করিয়ে তাদেরকে এক ও ঐক্যবদ্ধ থাকার পয়গাম শুনিয়ে যান। মুহতারাম হাজিরিন, হজ সমগ্র মুসলমানদের জন্য এক ও ঐক্যবদ্ধ থাকা, এক ও এক স্থানে একত্রিত করার জন্য তার সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় পবিত্র কোরআনের এই আয়াত থেকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজিম ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। অর্থাৎ আপনি লোকদের মাঝে হজের ঘোষণা করুন, তারা প্রত্যেকে সওয়ারি ও পদব্রাজে সুদূরবর্তী অঞ্চলসমূহ থেকে দলে দলে আগমন করবে। মুহতারাম হাজিরিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অর্থাৎ যে হজ করে এবং তার মধ্যে অশ্লীল অন্যায় আচরণ থেকে বিরত থাকে, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করা হবে। আর আরেক হাদিসে ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। অর্থাৎ যে ব্যক্তি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হজ করলো এবং যে ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ করলো এবং
অন্যায় অশ্লীল কথাবার্তা এবং গুনাহ থেকে বিরত থাকলো, আল্লাহ তার যে ওই দিনের নাই হজ থেকে ফিরে আসবে যেদিন সে তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। মুহতারাম হাজিরিন, পরিশেষে আমি বলবো, আসুন আমরা সকলেই হজ্জে বাইতুল্লাহর জন্য পাক্কা নিয়ত করি এবং সকলেই হজ্জের মহান শিক্ষার প্রতি মনোনিবেশ হই এবং নিজেদের মতপার্থক্যের আগুন ছুড়ে ফেলে ঐক্যবদ্ধ হয়ে যাই এবং সাথে সাথে দরবারে ইলাহিতেও ফরিয়াদ জানাই, ওহে কাবার মালিক, তুমি আমাদেরকে তোমার পবিত্র ঘরের জিয়ারতে লাভে ধন্য করে হজের প্রকৃত শিক্ষা আমাদের মধ্যে বদ্ধমূল করে দেন এবং সেই অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।